अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दुरूदे पाकेर अगणित फजिलत रयेछे, तन्मध्ये एकटी हच्छे मुस्नादुल फिरदौस किताबेर पंचम खंडे 375 पृष्ठाय हादिसे पाकटी मौजूद रयेछे। प्रिय नबी रसूल अरबी सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम इरशाद फरमान, हे लोकेरा, निस्संदेहे कियामतेर दिनेर भयाबहता एवं एर हिसाब निकाश थेके द्रुत नाजात प्राप्त व्यक्ति सेई हबे जे दुनियाते तोमादेर मध्य आमार प्रति अधिक हारे दरूद शरीफ पाठ करेछे। सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। प्रिय इस्लामी भाइरा एवं मदनी चैनेलेर दर्शकबृंद, আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন নিয়ে। অনুষ্ঠানটির আজকের পর্বে যে বিষয়টির উপর আমরা আলোকপাত করব সেটি হচ্ছে ক্ষমা ও মার্জনার গুরুত্ব এবং ফজিলত। আসুন বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শ্রবণ করব এবং বয়ানের মাধ্যমে যে সকল মদনী ফুল আমরা পাবো এর উপর আমল করার চেষ্টা করব। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম আর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি নজরানি চাদর পরিধান করেছিলেন যার আঁচল মোটা ও অমসৃণ ছিল। হঠাৎ এক বেদুইন তার চাদর মুবারক ধরে এমন জোরে টান দিল যার ফলে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গর্দান মুবারকে চাদরের আঁচলের আঁচড় পড়ে গিয়েছিল। সেই বেদুইন বলল, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সম্পদ আপনার নিকট গচ্ছিত রয়েছে আপনি আদেশ দিন যাতে সেখান থেকে আমিও কিছু পাই। রাহমাতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার দিকে ফিরলেন এবং মুচকি হাসলেন, অতঃপর তাকে কিছু মাল দেওয়ার জন্য আদেশ দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যতই মনে কষ্ট দেয়া হোক না কেন ক্ষমা ও মার্জনাপূর্ণ আচরণ করুন এবং তার সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করার চেষ্টা করব। আমরা যতই আমাদের উপর অত্যাচার হোক, যতই নির্যাতন হোক, এটাই আমার নবীর সুন্নাত, এটাই আমার নবীর তরিকা। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি বিষয় যার মধ্যে থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হিসাব অতি সহজভাবে নেবেন এবং নিজ রহমত দ্বারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওই বিষয়গুলো কি কি? ইরশাদ করলেন, নাম্বার 1, যে তোমাকে বঞ্চিত করে, তোমার হক থেকে যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো। নাম্বার 2, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক অটুট রাখো। এবং নাম্বার 3, যে তোমার উপর অত্যাচার করে, তোমার উপর জুলুম করে, তুমি তাকে ক্ষমা করে দাও। প্রিয় ইসলামী ভাইয়েরা,
এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর মদনী ফুল আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। যে তোমাকে বঞ্চিত করে, তোমার হক থেকে যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো। খুবই কঠিন কাজ, এটা আমাদের সমাজে আমরা করতে পারি না, এটা আমাদের চিন্তাধারাতেও আসবে না যে আমাদেরকে বঞ্চিত করবে তাকে কিনা আমাকে দান করতে হবে। আর এই কঠিন কাজটি করতে পারলেই কাল কিয়ামতের দিনে কামিয়াব। অতঃপর কি ইরশাদ করেছেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক হোক, প্রতিবেশীর সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক অটুট রাখো। এবং নাম্বার 3, যে তোমার উপর অত্যাচার করে, জুলুম করে, তাকে তুমি ক্ষমা করে দাও। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ইসলামী ভাইয়েরা, এটাই ইসলামের শিক্ষা। হযরত সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে এই কথাটি পছন্দ করে যে জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক এবং তার মর্যাদা বৃদ্ধি করা হোক, তার উচিত যে তার উপর জুলুম করে সে যেন তাকে ক্ষমা করে দেয়, আর যে তাকে বঞ্চিত করে তাকে যেন সে দান করে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা দুনিয়াবি অট্টালিকা, দুনিয়াবি প্রাসাদ, দুনিয়াবি মহলের জন্য আমরা লালায়িত, যেটা ধ্বংস হয়ে যাবে একসময়। হযরত সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে এটা পছন্দ করে যে জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক এবং তার মর্যাদা বৃদ্ধি করা হোক, তার উচিত যে তার উপর যে জুলুম করে তাকে যেন সে ক্ষমা করে দেয়, অর্থাৎ অত্যাচারীকে সে যেন ক্ষমা করে দেয়। আর যে তাকে বঞ্চিত করে তাকে যেন সে দান করে, এবং যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে যেন তার সাথে সম্পর্ক অটুট রাখে। আল্লাহ নবী রাসূল আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদকা করার কারণে সম্পদ কমে যায় না, আর বান্দা কারো অপরাধ ক্ষমা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মান বৃদ্ধি করবেন। এবং যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য নম্রতা অবলম্বন করে, বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দুনিয়াবি সম্মানের পিছনে ছুটে বেড়াই। কেউ টাকা বিলি করে সম্মান অর্জন করছে, কেউ প্রভাব খাটিয়ে সম্মান অর্জন করছে। অর্থাৎ সম্মানের প্রতি আমরা সবাই দুর্বল, সবাই চাই যে লোকেরা আমাদেরকে সম্মান করুক, কিন্তু সেটা কিভাবে? আসুন জেনে নিই সম্মানিত কে। হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে মহান আল্লাহ আযজা ওয়া জাল, তোমার কাছে কোন ধরনের বান্দা অধিক সম্মানিত? ইরশাদ করলেন, যে প্রতিশোধ নিতে সক্ষম হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেয়। অর্থাৎ ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নিতে পারত, ক্ষমতা ছিল, তারপরও সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দিল। এমন ব্যক্তি হচ্ছে সম্মানিত। হযরত সাইয়্যিদুনা জরীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দু আলম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে দয়া করে না তার উপর দয়া করা হবে না, আর যে ক্ষমা করে না তাকে ক্ষমা করা হবে না। ইসলামী ভাইরা, অনেক বড় ভাবনার বিষয়। আমরা আজ সমাজে ক্ষমা পেতে তো চাই কিন্তু ক্ষমা করতে পারি না, দয়া পেতে তো চাই কিন্তু দয়া করতে জানি না। এটা আমাদের খুবই অনেক বড় একটা আমাদের মাঝে যে অক্ষমতা,
সেটা হচ্ছে আমরা অন্যকে ক্ষমা করতে জানি না। সহজেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে কাউকে দেখতে পারি না। কোনো ভুল ত্রুটি করলে তিলকে তাল করে ফেলি, তার দোষ ত্রুটিগুলো জনসম্মুখে প্রকাশ করে দিই, অমুক লোক এই করেছে, অমুক লোক এই করেছে, তার পুরো ফ্যাক্টরটা, পুরো বিষয়টা ছড়িয়ে দিই সমাজের মাঝে। আজকে ইন্টারনেটের যুগ, কোনো ব্যক্তি কোনো সামান্য কোনো ভুল ত্রুটি করলো বা এমন কোনো কাজ করলো, তো সেই কাজটা আমরা কি করি? অন্যের মাধ্যমে প্রকাশ করি। সোশ্যাল মিডিয়ার যুগ, তো যে ব্যক্তি অন্যের গুনাহ প্রকাশ করবে, অন্যের দোষ ত্রুটি প্রকাশ করবে, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোষ ত্রুটি, তার গুনাহসমূহ প্রকাশ করে দেবে হাসরবাসীর কাছে। আর যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তির গুনাহের উপর পর্দা ঢেকে দেবে, কোনো ব্যক্তি একা একা গুনাহ করছে, নিভৃতে গুনাহ করছে, তার গুনাহের উপর পর্দা ঢেকে দিল, কাউকে জানতে দিল না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে ওই ব্যক্তির গুনাহ ঢেকে দেবে যে অন্যের গুনাহকে ঢেকে দিয়েছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরাও যেন অন্যকে ক্ষমা করতে শিখি, অন্যের দোষ ত্রুটিগুলো যেন আমরা প্রচার না করি, প্রসার না করি, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখি। হযরত সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন ঘোষণা করা হবে, যে ব্যক্তির প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলার বদন্যতার দায়িত্বে রয়েছে, সে যেন ওঠে আর জান্নাতে চলে যায়। জিজ্ঞাসা করা হবে, কার জন্য প্রতিদান রয়েছে? ঘোষণাকারী বলবে, ওই সমস্ত লোকের জন্য যারা ক্ষমা প্রদর্শন করে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন ক্ষমা করার কত ফজিলত, আর ক্ষমার প্রতি কতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাকারীর প্রতি কতটা সন্তুষ্ট, যে কিয়ামতের দিনে তাকে বলা হবে যে যারা ক্ষমা করে থাকে, যারা ক্ষমা করে, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বদন্যতায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে তারা ওঠো এবং জান্নাতে চলে যাও। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দয়া করো, তোমাদের উপর দয়া করা হবে, এবং ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। তাহলে একটা কথা আমরা আজকে স্পষ্ট জেনে গেলাম, যে ব্যক্তি ক্ষমা করতে জানে সে ক্ষমা পেতে পারে, আর যে ক্ষমা করতে জানে না সে ক্ষমা পেতে পারে না। দুনিয়াতে আজকে আমরা যদি কাউকে ক্ষমা করে দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিনে ক্ষমা করবেন। আর যে দুনিয়াতে কাউকে ক্ষমা করতে জানে না, কারো প্রতি দয়া প্রদর্শন করতে জানে না, তাকে কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাকে ক্ষমা করা হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার দুশমনকে, অর্থাৎ যে জাদু করেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, কিভাবে তিনি ক্ষমা করলেন তাকে, সেই জাদুঘরকে। রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লবিদ বিন আসম জাদু করেছিল, কিন্তু রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কোনো প্রতিশোধ নেননি। তাছাড়া তিনি সেই ইহুদি মহিলাকেও ক্ষমা করে দিয়েছিলেন যে তাকে বিষ প্রয়োগ করেছিল, অর্থাৎ খাবারের মধ্যে বিষ পান করিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিয়েছে। দেখুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু ছিলেন, অন্তর কতটা উদার থাকলে একজন মানুষ অন্যকে ক্ষমা করতে পারে। আজকে সমাজে এত হানাহানি, এত কাটাকাটি, এত মারামারি, এই সব কিছুর মূলেই রয়েছে আমাদের কঠোরতা। আজ আমরা কঠোর হয়ে গেছি, কেউ কাউকে ক্ষমা করতে পারি না, অন্যের সম্পদের প্রতি লালায়িত, ধন সম্পদ লুটে নিচ্ছে, প্রতারণা করছে। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের অন্তর থেকে প্রেম, ভালোবাসা, ক্ষমা, উদারতা, এই গুণগুলো আজকাল আমাদের অন্তর থেকে বের হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, যার কারণে সমাজের মধ্যে অশান্তি বিরাজ করছে, চারিদিকে অশান্তি বিরাজ করছে। কেউ কারো কথা সহ্য করতে পারে না, গাড়িতে হোক কিংবা বাড়িতে, ঘরে হোক কিংবা বাইরে, কেউ কারো ন্যূনতম একটু ছাড় দিতে প্রস্তুত নয়, কেউ কাউকে ক্ষমার দৃষ্টিতে একটু তাকাতে প্রস্তুত নয়। কোনো একটা ভুল করেছে, তড়িৎভাবে তাকে দ্রুত
ধরে নেওয়া হয়েছে এবং তাকে লোক সমাজে প্রকাশ্যে লোকদের সামনে তাকে অপমান করা হচ্ছে, হেও করা হচ্ছে, খাটো করা হচ্ছে। এটা সম্পূর্ণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের পরিপন্থী। আর আমরা যদি সুন্নতের বাইরে আমাদের সমাজ ব্যবস্থাটাকে পরিচালিত করি, তাহলে এই সমাজে অবশ্যই অশান্তি আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন যেন আমরা সমাজে শান্তি কায়েম করি। কেউ যদি ভুল ত্রুটি করে, তার ভুল ত্রুটিগুলো তাকে শুধরানোর সুযোগ করে দিতে হবে, তাকে নিভৃতে বোঝাতে হবে। অনেকে এমনও আছে যে প্রকাশ্যে তাকে অপমান করে থাকে, প্রকাশ্যে লোক সমাজের মধ্যে তাকে হেয় করে থাকে, কিন্তু না, এটা পদ্ধতি না, এটা সুন্নত তরিকা না। সুন্নত তরিকা হচ্ছে যে তাকে নিভৃতে একা নির্জনে তাকে তার ভুল ত্রুটিগুলো বোঝানো, যে ভাই তুমি এই ভুলটা করেছো, তুমি এই যে কাজটা করেছো এটা ঠিক না, তখন সে বুঝতে পারবে। আর যদি লোক সমাজে লোকের অন্যজনের সামনে, মানুষের সামনে প্রকাশ্যে যদি কারো ইসলাহ করা হয়, তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মনে রাখবো এটা তাকে সংশোধন করা হলো না, বরং তাকে হেয় করা হলো, অপমান করা হলো। লোক সমাজের সামনে কাউকে আমরা কারোর সংশোধন না করি। যদি সংশোধনই করতে হয়, তাকে যেন নিভৃতে নির্জনে নিয়ে গিয়ে তাকে বুঝিয়ে, একাকী বুঝিয়ে তাকে যেন সংশোধন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কোনো এক সফরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় গাওরাজ বিন হারিস নামক এক কাফির হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে শহীদ করার উদ্দেশ্যে তার তলোয়ারটি নিয়ে কোষ থেকে বের করল এবং মদিনার তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। তখন গাওরাজ বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এখন আপনাকে আমার আক্রমণ থেকে কে রক্ষা করবে? তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ। নবুয়তের প্রভাবে তলোয়ারটি তার হাত থেকে পড়ে গেল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তলোয়ারটি হাত মুবারকে তুলে নিলেন। হাত মুবারকে নিয়ে ইরশাদ করলেন, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? গাওরাজ কাকুতি বিনতি করে বলতে লাগলো, আপনি আমার জীবন রক্ষা করুন। রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে ছেড়ে দিলেন এবং ক্ষমা করে দিলেন। অতঃপর গাওরাজ নিজ গোত্রের লোকদের নিকট ফিরে গিয়ে বলতে লাগলো, হে লোকেরা, আজ আমি এমন এক ব্যক্তির নিকট থেকে এসেছি যিনি দুনিয়ার সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ। অনুরূপভাবে আরো একটি ঘটনা আমরা জেনে নিই, যাতে করে আমাদের ক্ষমা করার প্রতি আমরা উৎসাহিত হই। আজ সমাজে মানুষ কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতে রাজি না, কেউ কাউকে ছাড় দিতে চায় না। আসুন এই ঘটনাটি থেকেও আমরা কিছুটা শিক্ষা গ্রহণ করতে চেষ্টা করি। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফের যুবকের সাথে লড়ছিলেন। তো লড়তে লড়তে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের যুবকের বুকের উপর চড়ে বসলেন এবং তলোয়ার তুলে ধরলেন তাকে শিরচ্ছেদ করার জন্য, ওই কাফের যুবককে। এমন সময় ওই কাফের যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তলোয়ারটাকে নিচে নামিয়ে দিলেন। ওই যুবক খুবই বিস্মিত হলো যে, হে আলী, আমার তো মৃত্যু অনিবার্য ছিল, আপনি আমাকে মেরেই ফেলতেন, কিন্তু যখনই আমি আপনার মুখে থুতু নিক্ষেপ করলাম, আপনি কেন আমাকে হত্যা করা থেকে আপনি বিরত রইলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, দেখো, এতক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করছিলাম শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমার সাথে আমি যুদ্ধ করছিলাম। যেই মাত্র তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করলে, তখন তোমার উপর আমার ব্যক্তিগত রাগ চলে আসলো। আর ওই সময় যদি আমি তোমাকে হত্যা করতাম,
তাহলে সেটা হতো আমার ব্যক্তিগত প্রতিশোধের কারণে তোমাকে হত্যা করা, আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট থেকে, তার সন্তুষ্টি থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। যে আজ আমরা ব্যক্তিগত প্রতিশোধ নেয়ার জন্য, ব্যক্তিগত বদলা নেয়ার জন্য আমরা মানুষের উপর উদ্ধত হই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য প্রতিটা কাজ করতেন, আল্লাহ এবং তার রাসূলকে রাজি ও খুশি করার জন্য। আমরা একটু চিন্তা করে দেখি যে সত্যি আমরা যখন কোনো কাজ করি, কাউকে কোনো কথা বলি, কাউকে কোনো তাম্বি করি, তিরস্কার করি, তখন কি সেটা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করি? ব্যক্তিগত স্বার্থে যখন আমাদের আঘাত লাগে তখনই আমরা কাউকে তিরস্কার করি, বকাঝকা করি, প্রতিশোধ নেই, মারধর করি, শুধুমাত্র একটি মাত্র কারণ যে আমাদের ব্যক্তি স্বার্থে যখন আঘাত লাগে। কিন্তু কেউ আল্লাহ এবং তার রাসূলকে কোনো কটু কথা বলল, তখন আমাদের কোনো খারাপ লাগে না, তখন আমাদের মধ্যে বিন্দু মাত্র কোনো ক্ষোভ আমাদের মাঝে সৃষ্টি হয় না। এটা কি ইমানের পরিচয়? প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রতিটা কাজ যেন হয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য। যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজ আল্লাহ এবং তার রাসূলকে রাজি ও খুশি করার জন্য করি, তাহলে সেই কাজটা আমাদের দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও আমরা কামিয়াব হব। অর্থাৎ কারো সাথে যদি আমরা বন্ধুত্ব করি তা যেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়, আর যদি আমরা কারোর সাথে শত্রুতাও পোষণ করি তা যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়। অর্থাৎ বন্ধুত্ব এবং শত্রুতা দুটোই যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়। ব্যক্তি স্বার্থের জন্য যেন আমরা বন্ধুত্ব না করি, আর ব্যক্তি স্বার্থে যখন আঘাত লাগে তখন যেন আমরা কারোর উপর প্রতিশোধ না নিই। প্রতিটা ক্ষেত্রে আমরা যেন ক্ষমাশীল হতে পারি, আমরা যেন ক্ষমা করতে পারি, আর ক্ষমা করে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি, তবেই আমরা ক্ষমার প্রত্যাশী হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে আমরা ক্ষমা আশা করতে পারবো। কেননা আমরা ব্যক্তিগতভাবেও তো কত গুনাহ করছি, কত অবাধ্যতা, আমরা নাফরমানি করছি আল্লাহ তাবারক ওয়া তাআলার। ভেবে দেখি কি কি গুনাহ আমরা করছি। প্রতিটি গুনাহ, প্রতিটি কদমে কদমে আমরা গুনাহ করছি। এই চোখ দিয়ে আমরা গুনাহ করছি, কান দিয়ে আমরা গুনাহ করছি, জবান দিয়ে আমরা গুনাহ করছি, হাত দিয়ে গুনাহ করছি, মানুষকে কষ্ট দিচ্ছি, কথা বলে এমন ভাবে কথা বলছি, গালমন্দ করছি যে মানুষের হৃদয় খান খান হয়ে যাচ্ছে। একজন মুসলমানের অন্তরকে খুশি করা অনেক বড় সদকা। পক্ষান্তরে কোনো মুসলমানকে কষ্ট দেয়া এটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কিন্তু আজকে আমরা সমাজের দিকে তাকালে কি দেখতে পাই? লুটতরাজ, হানাহানি, কাটাকাটি, মারামারি। আর এগুলো একমাত্র কারণ হচ্ছে আমাদের মাঝে লোভ, হিংসা, বিদ্বেষ, এগুলো আজ ছড়িয়ে গেছে, মানুষের রক্তের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যকে ক্ষমা করার তৌফিক দান করুক। আমরা যেন একে অন্যকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। কারো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভুল ত্রুটিগুলোকে আমরা অর্থাৎ তিলকে তাল করে যেন প্রকাশ না করি, অন্যের কাছে যেন তুলে না ধরি। এতে করে ব্যক্তি বিশেষ মনে কষ্ট পায়। মানুষ মাত্রই ভুল, যখন কোনো ব্যক্তি করেই থাকে তখন তাকে ভুল শুধরানো, তাকে সুযোগটাও দিতে হয়। আর বারবার যে ভুল করা হয় সেটাও ভুল নয়। তো আমরা চেষ্টা করি মানুষকে ক্ষমা করার জন্য। যদি আমরা একে অন্যকে ক্ষমা করি, আমাদের পরিবার জীবন থেকে শুরু করি, মা বাবা থেকে শুরু করি, ভাই বোন থেকে শুরু করি, প্রতিবেশী থেকে শুরু করি, যখন আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমরা একে অন্যকে ক্ষমা করতে পারবো, তখন এর প্রভাব সমাজের মধ্যে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।